पूछियो, अल्लाह अल्लाह में क्या मजा है, अल्लाह वाला से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। আল্লাহ আল্লাহর নামের মধ্যে কি মজা, এটা যারা সব সময় আল্লাহ আল্লাহ করে তাদের কাছে জিজ্ঞাসা করো, কথা ঠিক কিনা বলে। যারা আল্লাহ আল্লাহ করে না তাদের কাছে মজা লাগবে না, মজা লাগবে, মজা লাগবে না। ওই ডালের মধ্যে বুলবুল পাখি দেখবেন খালি বুলবুল বুলবুল করে, ওর কত মজা লাগে ওইটা বুলবুল পাখির কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ঠিক না? এজন্য যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর সাথে যাদের সাথে সম্পর্ক, আল্লাহর জিকির করলে তাদের কি লাগে, ভালো লাগে। যাই হোক, যেই আলোচনা করতেছিলাম, আটি ছাড়া খেজুর আল্লাহর নবীর হাতে দিলা দিছে, যে এটা লাগাইয়া যদি খেজুর ধরে খাওয়াইতে পারো মোহাম্মদ, তাইলে তোমার প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাব। দেখেন হেদায়েত কত বড় জিনিস। আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত না হয়, তাহলে যতই ঘনিষ্ঠ আত্মীয় থাকুক না কেন হেদায়েত পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচি ছাড়া খেজুরের মাধ্যমে গাছ উঠায়া খেজুর আল্লাহ তাআলা ধরাইছেন, যেই খেজুর এখনো কি সৌদি আরবে পাওয়া যায়, ঠিক না? সৌদি আরবে খেজুর আছে না, বিচি ছাড়া খেজুর, বিচি ছাড়া আছে। আবু জেহেল্লা কয়, হাই হাই রে মোহাম্মদ, আব্দুল্লাহর পোলা, এটা কেমন বিশাল জাদুকর। এবার চিন্তা করে রাখো, যত বড়ই জাদুকর হোক না কেন, আমি তো আবুল হেকাম। আসলে আবু জেহেলের আসল নাম কি, আসল উপাধি কি? আবুল হেকাম, মানে জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। তুমি জাদু দেখাইতেছ, তো জাদু তো তোমার জমিনে চলে, আসমানে তো আর চলে না। মোহাম্মদ, আমি আরেকটা প্রস্তাব রাখতে চাই। বলে কি প্রস্তাব? আল্লাহর নবী কাবার চত্বরে বসা, বলে আকাশে যে চন্দ্রটা দেখা যাইতেছে, তুমি যদি ইশারা করে এই চন্দ্রটাকে দুই খণ্ড করে দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি কামেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা পরীক্ষা তো এই পর্যন্ত কম করলা না, তা ঈমান আনবা তো? মানে হ্যাঁ, ঈমান আইনা মুসলমান হয়ে যাব। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলের দ্বারা চাঁদের মধ্যে এরকম ইশারা করেছে। ইশারা করার সাথে সাথে চারটা ফাইটা দুই টুকরো হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল্লা তো আকাশের দিকে তাকাই রয়েছে যে হ্যাঁ, আসলে তো চারটা দুই খণ্ড দেখা যায়। চাচা কি মান আনবেন তো? রাখো, একটু বুঝার আছে। কি আছে? এখনো একটু বুঝার বাকি আছে। ঠিক আছে, যান, বুঝে শুনে তারপরে আইসেন। পরের দিন বিকালবেলা কাবার চত্বরে আসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে, চাচা আপনার বোঝাশোনা হয়েছে নি? বলে, হ্যাঁ বুঝে তো এতটুকু আসছে। তো উনি কি বুঝছে? উনি চিন্তা করতেছে, হয়তোবা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার চোখের মধ্যে বেলকি লাগাইছে, তো এই জন্য আমি দেখতেছি, তো অন্যরা এটাকে দুই টুকরা দেখে কিনা, বা এই মক্কা শহরের বাহিরে তারাও এই চাঁদটাকে দ্বিখণ্ডিত দেখছে কিনা, এই জন্য উনি অপেক্ষা করতেছে। যেই সমস্ত কাফেলা বাহিরে গেছে, তো মক্কার প্রবেশ দ্বারের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করার জন্য, যে কাফেলা আসবে, কাফেলাদের কাছে জিজ্ঞাসা করবে তোমরা কি গতকালকে রাত্রে আকাশে কিছু দেখছো কিনা।
কাফেলা ঢুকতেছে, তো তাদের কাছে জিজ্ঞাসা করে যে গতকালকে অমুক সময় আকাশে কি তোমরা তাকাইছিলা, কিছু দেখছিলা? তো তারা বলতেছে হ্যাঁ, আমরা হঠাৎ করে দেখলাম চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আবার আস্তে আস্তে মিলা গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল বলতেছে, আরে ভাইতিজা, এতদিন তো মনে করছিলাম তুমি জমিনের জাদুকর, এখন দেখি তোমার জাদু আসমানেও চলে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হেদায়েত যদি কপালে না থাকে, রসুলের আত্মীয় হওয়ার পরেও, এমনকি নবীর সন্তান হওয়ার পরেও হেদায়েত পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? কেনান হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন, ঠিক না? নবীর সন্তান। আল্লাহ তাআলা হেদায়েত কপালে রাখে নাই, তো মুসলমান হইতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। যাক, ওইদিকে যাব না। আমি যেই কথা বলতেছিলাম যে চারটার দিকে তাকাইয়া আমরা বলি চাঁদটা কত সুন্দর, অথচ চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? কথা বলেন, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। একটা পাখির দিকে তাকায়া আফসোস করি, পাখিটা কত সুন্দর। না, পাখিটার চাইতে আল্লাহ তাআলা তোমাকে বেশি সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করিয়া বানাইছে। ও বাবা, যে একটু খেয়াল করো কত সুন্দর করে বানাইছে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষদের জন্য যেই সমস্ত জিনিসগুলি যত বেশি দরকার, যেই জিনিসের দ্বারা সবচাইতে আসান হবে, ওই সমস্ত অবয়ব দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। হাতের মধ্যে আল্লাহ তাআলা পাঁচটা 10টা আঙ্গুল দিয়েছে। এক হাতের মধ্যে আল্লাহ তাআলা 5টা আঙ্গুল দিয়েছে। ঘটনাক্রমে একটা আঙ্গুল যদি কারো না থাকে, দেখা যায় কোনো জিনিস সুন্দর করে ধরা যায় না। কথা ঠিক কিনা? খাবার লোকমাটা সুন্দর করে মুখে নেওয়া যায় না। বান্দারে, আল্লাহকে চিনতে হইলে দূরে যাইতে হবে না, মাবুদকে চিনতে হইলে দূরের কিছু তালাশ করতে হবে না। তোমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলি দিয়া রাখছে, এই নিয়ামতের যদি তাকাও, একটা একটা করে যদি ফিকির করো, আমার রব্বে কারীমকে তুমি পায়া যাইতে পারো। আল্লাহ তাআলা আঙ্গুলের মধ্যে কর দিছে, কর। কথা ঠিক কিনা? একটা কর থেকে আরেকটা কর, আরেকটা কর থেকে আরেকটা কর। গোড়ার মধ্যে যেই করটা আছে, যেই কবজাটা লাগানো আছে, এটা বেশি বাঁকা হয়। কথা ঠিক কিনা? তারপরেরটা আরো কম বাঁকা হয়, তারপরেরটা আরো কম বাঁকা হয়। আল্লাহু আকবার। সমস্ত কবজাগুলি যদি এক সমান বাঁকা হইতো, মানুষ হাত দ্বারা কিছু গ্রহণ করতে পারতো না, ভারী জিনিস উঠাইতে পারতো না। আল্লাহ তাআলা তার উপরে আরেকটা কবজা লাগাইছে। কবজি বলে। কথা ঠিক কিনা? আরেকটা কবজা লাগাইছে। এই কবজা যদি না লাগাইতো, তো হাত দ্বারা কিছু উঠানোর ক্ষমতা থাকতো না। বলে আরেকটু উপরে এখানে কোণের এখানে আল্লাহ তাআলা আরেকটা কবজা লাগাইছে। বলে এই কবজা যদি না থাকতো, দুনিয়ার কোনো কাম মানুষ করতে পারতো না। কথা ঠিক কিনা? বিশ্বাস না হলে এই হাতের মধ্যে লম্বা একটা চটি বেঁধে দেখো, লম্বা একটা চটি বেঁধে দেখো, যে নিজের হাত দ্বারা নিজের মুখে খানাটা তুলতে পারবা না। মাথার মধ্যে মাছি বসবে, সেটাকে তাড়াইতে পারবা না। নাকের মধ্যে মাছি বসবে, মশা বসবে, সেটাকে তাড়াইতে পারবা না। আল্লাহ তাআলা কত সুন্দর অবয়ব করে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। দুইটা পা আল্লাহ তাআলা দিয়েছে। এই পার মধ্যে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে। পাও দ্বারা হাইটা তুমি যেটাই ইচ্ছা সেটাই চলে যাও। আল্লাহ তাআলা কোমরের মধ্যে শক্তি দিয়েছে, শরীরের মধ্যে শক্তি দিয়েছে। আল্লাহ তাআলা আর উপর উঠায়া একটা গোশতের টুকরা দিছে, একটা গোশতের টুকরা দিছে। যেই গোশতের টুকরার নাম জবান, যেই গোশতের টুকরাটার নাম জিহ্বা। এমন আকৃতি আল্লাহ তাআলা সেখানে বসাইয়া দিছে, এমন ভাবে শুকনো ভাবে আল্লাহ
মাথাটা বসায়া দিত, তোমার মাকে তুমি মা বইলা ডাক দিলে মা কথা বুঝতো না, বাবাকে বাবা বইলা ডাক দিলে কথাটা স্পষ্ট আসতো না, খালাকে খালামুনি কইয়া ডাক দিলে কথাটা স্পষ্ট আসতো না। শুধু তাই না, একটু পরীক্ষা স্বরূপ খেয়াল করিয়া দেখবা, কখনো যদি জিব্বার চারপাশে একটু একটু ঘা হইয়া যায়, বলে কথাটা ঠিক মতো বলা যায় না, রাতের বেলা চিত হইয়া শুয়া থাকা যায় না, কথা ঠিক কিনা, অস্বস্তি লাগে, খানা খাওয়া যায় না। আল্লাহ তাআলা এর মধ্যে আরো কি ক্ষমতা দিয়েছে জানোনি? এর মধ্যে কি ক্ষমতা দিয়েছে? এত ক্ষমতা এটার, বলে এটার মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, পৃথিবীর কোন জিনিসটা তিতা তুমি হাত দ্বারা ধরলে বুঝবা না, কথা ঠিক কিনা, চোখ দ্বারা তাকাইলে সেটা বুঝবা না, আল্লাহু আকবার নাকের কাছে নিলেও সেটা বোঝা যায় না। যখন সুন্দর গোস্তের টুকরার মধ্যে তুমি ওটাকে লাগাইয়া দিবা, সাথে সাথে এটা তোমার দিমাগকে একটা মেসেজ দিয়া দিবে, এটা তিতা, এটা চোকা, এটা টক, এটা বাসি, এটা তাজা, কথা ঠিক কিনা। আল্লাহ তাআলা এত সুন্দর করে জিহ্বাটা বানাইছে জানোনি? এত সুন্দর করে আল্লাহ জিহ্বা কেন বানাইল? আল্লাহ তাআলা এত সুন্দর করে জিহ্বাটা দুনিয়ার মধ্যে বেহুদা কথা বলার জন্য বানাই নাই, কাউকে গালিগালাজ করার জন্য বানাই নাই, কাউকে চুগলখড়ি করার জন্য বানাই নাই, কাউকে গালি দিয়া কাউকে কষ্ট দেওয়ার জন্য জিহ্বাটা আল্লাহ তাআলা বানাই নাই। জিহ্বা দিয়া তুমি মদ চাইটা চেটা খাইবা, এই জন্য আল্লাহ জিহ্বা বানাই নাই। জিহ্বা দিয়া বিড়ির ধোঁয়া বাইর করবা, বিড়ির ধোঁয়া ভিতরে নিবা, আল্লাহ তাআলা এই জন্য এই জিহ্বা বানাই নাই। জিহ্বার দ্বারা হারাম জিনিস ভিতরে বাঁকা কইরা কইরা ঢুকাইবা, এই জন্য আল্লাহ তাআলা এই জিহ্বা বানাই নাই। আল্লাহ তাআলা এই জিহ্বাটা বানাইছে আল্লাহর শুকর করার জন্য, আল্লাহ তাআলা এই জিহ্বাটা বানাইছে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহ তাআলা এই জিহ্বাটা বানাইছে এই জিহ্বাটা দ্বারা আল্লাহর মারিফত অর্জন করার জন্য, কথা ঠিক কিনা বাবাজি আমার। আর একটু উপরের দিকে যাও, আল্লাহ তাআলা একটা নাক বানাইছে, এটার মধ্যে ভিন্ন একটা ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? কেমন ক্ষমতা? বলে তোমার একটু ঠান্ডা লাগলে তখন বুঝতে পারো এটার কেমন ক্ষমতা। বলে কোন জিনিসটা কেমন ঘ্রাণের, একটু ঠান্ডা লাগলে এটা পুরা পাওয়া যায় না। যখন তোমার নাকটা ভালো লাগে, কোনটা কোন ফলের ঘ্রাণ, কোন ফুলটার কোন ঘ্রাণ, বলে এটাকে সব যাচাই বাছাই করা যায়, যাচাই বাছাই করা যায়। আর একটু পরে দেখো আল্লাহ তাআলা দুইটা নহর জারি করেছে পৃথিবীর মধ্যে, সবচাইতে ছোট নহর, ছোট নহর, অথবা পৃথিবীর মধ্যে সমস্ত নহরের চাইতে বেশি পানি এই নহরে আছে। বড় বড় সাগর দেখো বাবা, বড় বড় সাগরের চাইতে এই যে মানুষের মধ্যে যে আল্লাহ তাআলা সাগর তৈরি করেছে, এই সাগরের মধ্যে বেশি পানি আছে। পাথরের গায়ে থেকে, পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তে দেখো, বলে ঝর্ণা থেকে যত পানি নির্গত হয় তার চাইতে বেশি পানি আল্লাহ তাআলা এই চোখের মধ্যে দিয়া দিছে। সারা জীবন যদি এই চোখের পানি ঝরতে থাকে তো চোখের পানি শেষ হয় না, চোখের পানি শেষ হয় না। আরো গভীর, আরো আশ্চর্য জিনিস আল্লাহ তাআলা এখানে কি দিছে জানোনি? তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা এই দুইটা চোখের মধ্যে 19,000 ক্যামেরা ফিট করছে। কত হাজার? 19,000 ক্যামেরা আল্লাহ তাআলা দুইটা চোখের মধ্যে ফিট করে দিয়েছে। পৃথিবীর মধ্যে একটা ক্যামেরা দুইটা, তিনটা, চারটা করে তার অংশ থাকে, কিন্তু আল্লাহ তাআলা এই দুইটা চোখের মধ্যে 19,000 ক্যামেরা আছে। 19,000 ক্যামেরার সাথে 19,000 তারের জয়েন্ট আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এই চক্ষু দুইটা আল্লাহ তাআলা কেন দিছে জানোনি? দুনিয়ার ছেলের মহব্বতে পানি ফেলাইবা, এই জন্য আল্লাহ তাআলা এই চক্ষু দেয় নাই। স্ত্রীর মহব্বতে চোখের পানি ফেলাইবা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই চক্ষু দুইটা দান করে নাই। ধন সম্পদ হারাইয়া গেছে, সেই জন্য কাঁদি
কাঁদিয়া কাঁদিয়া চোখের পানি ফেলাইবা। এই জন্য আল্লাহ তাআলা এই চক্ষু দুইটা দেয় নাই। হারাম বস্তুর দিকে তাকাইবা, এই জন্য আল্লাহ তাআলা এই চক্ষু দুইটা দেয় নাই। এই চক্ষু দুইটা কেন দিছে রে জানুনি? এই চক্ষু দুইটা দিয়া আল্লাহ তাআলার কুদরত দেখবা, গাছের পাতার দিকে তাকাইয়া চিন্তা করবা, গাছের পাতাটা যদি এত সুন্দর হয় তো আমার মাওলা কত সুন্দর। গাছের ফলের দিকে তাকাইবা, ফলের দিকে তাকাইয়া চিন্তা করবা, ফলটা যদি এত সুন্দর হয় তো আমার মালিক কত সুন্দর। সমুদ্রের ঢের দিকে তাকাইয়া চিন্তা করবা, ঢেউটা যদি এত সুন্দর হয়, সমুদ্রের অবয়বটা যদি এত সুন্দর হয়, আমার মালিক কত সুন্দর। এই চক্ষু এই জন্য আল্লাহ দিয়েছে। এই চক্ষু দ্বারা কোরআনের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর কালামগুলি জবান দ্বারা উচ্চারণ করবা, জবান দ্বারা উচ্চারণ করবা। এই জন্য আল্লাহ তাআলা এই চক্ষু দিয়েছে। চক্ষুকে আল্লাহ তাআলা নাটক, থিয়েটার, সিনেমা দেখার জন্য দেয় নাই। চক্ষুকে আল্লাহ তাআলা বেগানা নারীর দিকে তাকানোর জন্য আল্লাহ তাআলা চক্ষু দেয় নাই। চক্ষু দিয়েছে এই কোরআনের দিকে তাকাইবা, কোরআনের দিকে তাকাইবা, কোরআন ওয়ালাদের দিকে তাকাইবা, যারা কোরআন পড়ে তাদের দিকে তাকাইবা, যারা আলেম তাদের দিকে তাকাইবা, তো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন যাদের সিনার মধ্যে আছে তাদের দিকে তাকাইবা, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এমন তো এখন আমাদের দেশে অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, অনেক যুবকরা আছেন বাবা, কোরআন শরীফের দিকে তাকাইলে কিছু বুঝেন না, কথা ঠিক কিনা? আরে শুধু কালো কালো অক্ষর দেখা যায়, কিন্তু তারপরেও কোনো ব্যক্তি যদি এই কোরআনের কালোর অক্ষর দিকে তাকায়, কালো এই অক্ষরগুলির দিকে তাকায় আর আফসোস করে চোখের পানি ফেলায়, তো আল্লাহ তাআলা এই কালো অক্ষরের বিনিময়ে জান্নাতের অধিকারী করে দেয়।